এমপি আনার হত্যার ঘটনায় ঢাকায় গ্রেপ্তার ৩ আসামির ৮ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তারা হলেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজের আদালতে তোলা হয় আসামিদের। কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে ১২ দিনের হেফাজতে নিয়েছে সিআইডি। এমপি আনার হত্যার এই ঘটনার বিষয়ে আমরা আরও জানতে চাই। ভারতের সিআইডি অভিযান চালাচ্ছে মরদেহের সন্ধানে। শুরুতেই আমরা সরাসরি যুক্ত করতে চাই সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়কে। সুকান্ত, খুনের ঘটনায় সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। মরদেহের খণ্ডিত অংশের কি খোঁজ মিলল? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দেখুন, যে সূর্য ডোবার সাথে সাথে কিন্তু আজকের মতো তল্লাশি অভিযান কিন্তু শেষ। আমার পেছনেই রয়েছে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা আধিকারিক, তারা কিন্তু এই আমার ঠিক বাম পাশে যে খাল রয়েছে সেখানে কিন্তু দুপুর থেকে তল্লাশি অভিযান করেন। প্রায় হাফ কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু তারা তল্লাশি অভিযান করেন, কিন্তু এখনো পর্যন্ত তারা সেই রকম যে জেহাদের কথা মতো যে জায়গায় তিনি নিক্ষেপ করেছিলেন সাংসদের দেহাংশ, সেই দেহাংশ কিন্তু তারা এখনো পাননি। তবে পাওয়ার আশাও কিন্তু খুব যে বেশি আছে সেটাও নয়। তবে তারা কিন্তু আগামী কাল আবার ফের তল্লাশি অভিযান শুরু করবেন, হয়তো যেখানে যেখানে ফেলেছেন আরো সেখানে সেখানে মন নেবে এবং যারা এই সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত এবং এই খুন সংগঠিত করেছে, নির্মমভাবে হত্যা করেছে সাংসদকে, দোরগড়া পর্যন্ত পৌঁছতে পারবেন। তবে সিআইডি কিন্তু আজকে যে ১২ দিনের হেফাজতে নিয়েছে জিহাদ হাওলাদারকে, তাকে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে আদালত থেকে সরাসরি কিন্তু এই ঘটনাস্থলে আনা হয়, অর্থাৎ কাশীপুর গ্রামে, দক্ষিণ ২৪ পরগনা জেলার। এবং এইখানেই কিন্তু তাকে কোথায় ফেলেছে সিআইডির যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের সামনে তিনি দেখান যে কোন কোন জায়গায় ফেলা হয়েছে তার দেহাংশ প্লাস্টিকে মুড়ে। কিন্তু সেখানেও ডুবুরি নামানো হয়। দীর্ঘ ৪ ঘন্টা কিন্তু ডুবুরি খোঁজ করেন, কিন্তু কোনো কিছুর তল্লাশি কিন্তু এখনো পায়নি। তবে সিআইডির আশা যে আগামী দিনে কিন্তু তারা কিন্তু এটা পেতে সক্ষম হবেন এবং সাংসদ খুনের কিনারা করতে কিন্তু তারা পারদর্শিতা হবেন।